সৎসঙ্গ ঠাকুরের প্রাণের সৎসঙ্গ, সে অনলাইন হোক অফলাইন হোক, যেখানেই সৎসঙ্গ হয়, যেখানে হরিকথা হয়, কৃষ্ণ কথা হয়, ভাগবত হয়, সেখানেই তিনি থাকেন সূক্ষ্মভাবে। তাই এই সৎসঙ্গ পরম দয়াল আছেন। কারণ এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে, ঠাকুর যখন আছেন সশরীরে, একবার একটা জায়গায় ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। সেই ভোগ, যে জিলেপি দিয়েছিল ভোগটা, জিলেপিটা ঠিক ছিল নি, জিলেপিটা একটু গন্ধ হয়ে গেছিল। ঠাকুর সৎসঙ্গ দেওঘরে বসে তখন তিনি বলছেন, তখন পাবনা থেকে তিনি চলে এসছেন, আমাদের এই দক্ষিণবঙ্গের কথা এবং কলিকাতার কথাই ঘটনা। তো ঠাকুর বলছেন, কোথায় সালা পচা জিলেপি দিল খেলাম, আমার পেটটা মজরা দিচ্ছে বলে ঠাকুর বাথরুমে যেতে থাকলেন কয়েকবার। তাহলে কোথায় সৎসঙ্গ কার বাড়িতে হচ্ছে, তিনি তিনি তার আবাসস্থল সৎসঙ্গ দেওঘরে আছেন লীলাক্ষেত্রে, আর তিনি সেখানে বলছেন, আমি জিলেপিটা, আমি ভোগটা গ্রহণ করলাম, আমার পেটটা মোচড় দিচ্ছে, মানে আমার খুব খারাপ লাগছে। তাহলে এখানেই প্রমাণ হয় যে যেখানেই তার কথা হয়, তার গুণকীর্তন হয়, তিনি সেখানে থাকেন, থাকেন থাকেন একদম। এটা এটা একদম দৃঢ় বিশ্বাস প্রতিটা মানুষের, কেন তিনি প্রতিটা সত্তার সঙ্গেই মিশে আছেন। তো আমাদের খুবই প্রাসঙ্গিক তাকে নিয়ে চলার, কারণ বর্তমান এই যুগ পরিস্থিতিতে আমরা যে মানুষের মধ্যে বিভীষিকাময় অবস্থা, মানবতা বিরোধী কথাবার্তা, মানব সম্পদের যে অবক্ষয়, ডেপ্রিসিয়েশন, সেটা সারা বিশ্ব জুড়ে চলছে। কারণ আমরা, ঠাকুর একদিন এই কথা বলেছিলেন পাবনায় বসে ঋত্বিক আচার্য ডক্টর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য থেকে, কৃষ্ণদা আমি যা বললাম এগুলো যদি আপনারা শৈথিল্যের সাথে করেন, তার সাথে যদি তাত্ত্বিকতা ঢুকিয়ে দেন, আমি যা বললাম এগুলো যদি না আপনারা করতে থাকেন, এমন একদিন আসবেন আপনারা থাকবেন কিনা সন্দেহ। আজকে সেই দিনটার খুবই প্রাসঙ্গিকতা। বেশি দিন নয়, ঠাকুরের তো সেশন চলছে 138, অনেক, কিন্তু কয়েক হাজার বছর বলে গেলেন। আর তো সামান্য সৎসঙ্গের সেশন ওপেন হয়েছে, তাতেই দেখা যাচ্ছে বিশ্বের ত্রাহি ত্রাহি রব মানব সম্পদের কত, মানে 2020-তে প্যান্ডামিক গেল, কত লোকক্ষয় হলো সারা দুনিয়া জুড়ে। তার মধ্যে আমাদের ভারতবর্ষ জনবহুল দেশ, আমরাও বহু মানুষকে হারিয়েছি, বহু প্রিয়জনকে। তো আজকে তার যে নাম, তার যে মহা অমৃত নাম তিনি যে নিয়ে আসলেন আমাদের জন্যে, দয়া পরবশ করে, দয়া পরবশ হয়ে তিনি যে মানসিক রূপ ধারণ করে আসলেন পৃথিবীর বুকে আমাদেরকে, সৃষ্টিকে রক্ষা করার জন্য। এই প্রসঙ্গ কেষ্টদা একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর এই পৃথিবী কি আপনার সৃষ্টি? বললো আগে। এই জীব জগৎ, উদ্ভিদ জগৎ, গ্রহ জগৎ, প্রাণী জগৎ, সমস্ত কিছু? বলে হ্যাঁ। তাহলে আপনি তো একে ধ্বংস করতে পারেন? বলে হ্যাঁ পারি, কিন্তু আমি ধ্বংস করি না, সৃজন প্রগতি আমি রক্ষা করি, আমি অসৎকে নিরোধ করি, ইভিল অফ এক্সিস্ট, কারণ অসৎকে নিরোধ করো। ঠাকুর একটা জায়গায় বারবার বলছেন, আমি তো রক্ষা করতেই চাই, আমি যা বলি সেগুলো যদি আপনারা বিনা ওজরে, বিনা আপত্তিতে, পরমানন্দে যদি সেগুলোকে পালন করতে থাকেন, তাহলে প্রতিটি মানুষ মঙ্গলের কোলেই থাকে বলেই তিনি বলছেন, আমি যা বলি সেগুলো যদি আপনারা করতে থাকেন বলেই তিনি একটা জায়গায় বলছেন, মানুষ প্রবৃত্তির বোঝা বয়, বৌছালের বোঝা বয়, পরিবারের বোঝা বয়, সংসারের বোঝা বয়, আমার বোঝা বইতে হলে কাঁধ চিপসে যায়, আজও আমি নির্ভরযোগ্য কাঁধ পেলাম না। তিনি বেদনাহত হয়ে বলছেন এই কথা। তিনি আমাদের কাছে খুবই আশা করেন যে আমরা যেন প্রতিটা দ্বারে দ্বারে তার মিশনকে পৌঁছিয়ে দিই। প্রতিটা মানুষের বাড়ি, প্রতিটা মানুষের বাড়ি হোক একটা একটা মন্দির, প্রতিটা মানুষের হৃদয় মন্দির হোক, তার হৃদয় হোক হৃদয় মন্দিরেই, হৃদয়টাই হোক একটা মন্দির, কারণ সে যেন হয়ে উঠে। ঠাকুর ধর্মের ডেফিনেশনেই বলেছেন, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলি, নইলে ধর্ম কিছুই নয়। আমরা যখনই তাকে নিয়ে চলি, তার চিন্তন মনন স্মরণ করি, তার পৃথিবীশু কর্ম করি, আর এই মেডিটেশন যে নাম ধ্যান, এই যে মা চালু করেছেন, এই নাম ধ্যান তো খুবই প্রাসঙ্গিকতা। প্রথমেই তো ঠাকুর বলেন যজন, এই যে ভাষা যজন, ওই তার মধ্যেই তো আছে যে আমরা যদি যজনশীল হই, আমরা যদি নাম ধ্যান, এই নামের মধ্য দিয়ে মানুষ, একটা সাধারণ মানুষ প্রজ্ঞাবান মানুষ হয়ে উঠতে পারে, যদি তার মধ্যে সেই চেতনা থাকে। আর ইষ্টি চেতনা তখনই থাকে যখন
আপনি তার সাথে সংযুক্ত হন, যোগযুক্ত থাকেন, টিউন থাকেন। ঠাকুর একবার খুব নাম করছেন, তো কর্ম করছেন। একদিন হাউজার মান্দা দেওঘরেই ঠাকুরকে বলছেন আমি যাজন পরিক্রমায় বেরোবো। তখন শ্রী ঠাকুর বলছেন আমার, আমি যা বলি আমার কথাটা আগে, আমার কাজটা আগে, না আপনার যাজনটা আগে? আপনি কার যাজনে যাচ্ছেন? না ঠাকুর আপনার যাজনে। তাহলে আমি যা বলি সেটাই করেন। তিনি যা বলেন সেগুলো আমাদের করতে হবে। আমাদের করার মধ্যে, আচরণের মধ্যে যদি আমরা সেগুলোকে না ফুটিয়ে তুলতে পারি, কারণ ঠাকুর বলছেন তুমি হয়ে উঠো মনি, তোমার মধ্যেই আমি আছি, তোমাকে দেখে যেন মানুষ অনুভব করতে পারে তুমি তার আশ্রিত মানুষ, তার আশ্রিত দাস। একটা এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। 2019 সাল 31শে ডিসেম্বর ঋত্বিক সম্মেলন হচ্ছে সৎসঙ্গ দেওঘরে। 1 জানুয়ারি আনন্দবাজার বিল্ডিং এর 3 তলাতে একটা কর্মী বৈঠক হচ্ছে। সেই কর্মী বৈঠকটা আমাদের হাওড়া জেলার কর্মীদের নিয়ে, যাজক, অধূর্য, ঋত্বিক দাদার আমরা সবাই আছি। সেখানে কলকাতার কিছু কর্মী আছেন, হুগলির কিছু কর্মী আছেন, বিভিন্ন জায়গা। দীক্ষার একটা প্রোগ্রাম পরম পূজ্যপাদ দাদা আশীর্বাদ করলেন। হাওড়া জেলা ছোট জেলা, 30,000 দীক্ষা যেন হয় বলে তিনি বললেন। এবং কলকাতার কর্মী আছেন অমর কাঁড়ারদা, অমরেন্দ্রনাথ কাঁড়ার, সঞ্জীব দাও সেখানে অ্যাপেন্ট ছিলেন। আজকে সঞ্জীব দা আমাদের মধ্যে নেই, সঞ্জীব মন্ডলদা তারা ছিলেন। আমাকেও 1000 দীক্ষার আশীর্বাদ করেছিল। আমি কখনো 1000 দীক্ষা দিতে পারিনি। 2015 সালে আমার সভাপতি ঋত্বিকের পাঞ্জা হয়েছিল। তো যাই হোক, তো দাদার আশীর্বাদ পাওয়ার পর জানি না বেশি দিন বেরোয়নি, মানে ওই দিন 15 বেরিয়েছি সব মিলিয়ে হয়তো। যখনই যাজন পরিক্রমা যেতাম মোটর বাইক নিয়ে, 4 জন 5 জন 3 জন যখন যেমন পেরেছি, যাজন হচ্ছে ফিল্ডেই দীক্ষা দেওয়া হচ্ছে। তার অসীম করুণা যে তারপরেই ওই ঠিক আপনার ডিসেম্বরের দিকটা লকডাউন ঘোষণা হয়ে গেল, আর বেরোতে পারা গেল নি। 872টা দীক্ষা হলো। যে মানুষ আমি একটা টার্মে 100 দীক্ষা দিতে পারতাম নি, সেখানে তার দয়ায় তিনি যা বলেন, আশীর্বাদ মানে অনুশাসনবাদ, পরিবেশ তার পজিটিভ হয়ে থাকে তখনই যখনই আমরা সেই অনুকূলে যা যা করার দরকার বিধিমাফিক করতে থাকি। ওই ঠাকুরের একটা কথা আছে না, বিধির নীতি পালবি যতটা বা যতটুকু, পাবিও ফল কেটে ছেটে ততটা বা ততটুকু। তো সেই সেবারে যদি প্যান্ডামিক না হতো, আমার তো শুধু তাই নয়, হাওড়া জেলার দীক্ষাটা পৌঁছে যেত প্রায় 25,000 কত দীক্ষা হয়েছিল। যদি ওই প্যান্ডামিক না হতো, তাহলে ঋত্বিক দাদারা সমস্ত কর্মী, যাজক, অধূর্য সমস্ত গুরু ভাইরা মিলে সহযোগিতা করলে ওটা তাঁর আশীর্বাদ, দাদার আশীর্বাদ পূর্ণ হতো, পরম পূজ্যপাদ দাদা। তাই আচার্য দেব আছেন, তিনি অহরহ আমাদেরকে কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা ঠাকুরকে নিয়ে ভালো থাকবো, কিভাবে আমরা পরিবেশের মধ্যে তাকে চালিয়ে দেবো। আজকে তিনি দীক্ষাপত্র সংশোধনের কথা বলছেন, এটা নতুন কিছু নয়। তার জীবদ্দশায়, পরম প্রিয় পরমের জীবদ্দশায় তিনি যখন প্রথম যজন যাজন ইষ্টভীতি চালু করলেন, যখন তিনি যজন যাজন ইষ্টভীতির কথা বললেন, তখন থেকেই এই দীক্ষাপত্রের কাজ ওপেন হতে থাকলো। নতুন কিছু নয়, কিন্তু এনভায়রনমেন্ট যখনই আমাদের রেজিস্ট্যান্স হয়ে যায়, এই প্যান্ডামিকের ফলে বহু মানুষ ঠাকুর থেকে বিচ্যুত হয়ে গেছিল। তাই তিনি দয়া পরবশ হয়ে বললেন যে আপনারা তাদের দ্বারে দ্বারে যান, ঠাকুর, বড়মা, বড়দা, পরম পূজ্যপাদ আচার্যদের প্রতিকৃতিগুলো যেন ঠিক ঠিক জায়গায় রাখা থাকে, তারা যেন দুবেলা নাম ধ্যান পরায়ণ হয়, তারা যেন ইষ্টভীতি পরায়ণ হয়, তারা যেন যাজনশীল হয়, তারা যেন মনে করে যে ঠাকুর, বড়মা, বড়দা, আচার্যদেব আমার পরিবারের একজন। এই ভাব যদি থাকে, দেখবেন শত মানুষের সমস্যার মধ্য দিয়েও একটা পরিবার দেব পরিবার হয়ে উঠতে পারে। কারণ ঠাকুর এটাই বারবার বলেছেন, মনি আমি তোমাদের মধ্যেই থাকতে চাই, তোমরা আমাকে বয়ে নিয়ে বেড়াও। আমি তো এমন কাজই, ওই যে একটু আগে বলছিলাম, আমি তো এমন কাজই খুঁজি যারা আমাকে বয়ে নিয়ে বেড়াবে। তাই সেই ভয়ঙ্কর দুর্দিনটা একদম প্রাসঙ্গিকতা, আমরা যদি তার যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলি, আমরা তবেই রক্ষা পাবো। সম্পদ বহু পড়ে থাকবে পৃথিবীতে, ঠাকুরের বলা আছে আলোচনা প্রসঙ্গে, বহু সম্পদ থাকবে, যে সম্পদের ব্যবহারের লোক থাকবে না। কিন্তু তাকে নিয়ে যদি চলে, সে যদি আচারবান হয়, নিষ্ঠাবান হয়, সে শত দারিদ্রের মধ্যে দেখবেন সে মহারাজা, কারণ তার মাথার উপরে প্রিয় পরম আছেন, তার সঙ্গে জীবন দেবতা আছেন। ঠাকুর যখন আছেন,
কালী সবাই জানেন এই ঘটনা, কালী ষষ্ঠী মা জগন্নাথ দর্শন করতে গিয়েছিলেন দেওঘর থেকেই। তখন কালী ষষ্ঠী মাকে ঠাকুর খুব ভালোবাসতেন, কারণ পাবনায় যা যা তিনি কর্ম করতেন, যা যা ব্যবসা করতেন, সব ছেড়ে দিয়ে ঠাকুরের সাথে চলে এসেছিলেন। বিধবা মা আবার ঠাকুর বাড়িতে আসলেন, দেওঘরে এসে তিনি শ্রী ঠাকুর তার সবকিছু, তার বাড়ি বানিয়ে দিলেন, রাস্তাঘাট তৈরি করে দিলেন, ব্যবসা করে দিলেন। যখন কিন্তু বুঝতে পারেন না, জীবননাথের কাছে থাকেন তো, জীবন্ত জগন্নাথ তিনি বুঝতে পারেন না। তিনি দর্শন করতে গেলেন ঠাকুরকে অনুমতি নিয়ে, শ্রী ঠাকুরের। তখন আসার কয়েকদিন পরে আসলেন, ঠাকুর বললেন, ও কালী ষষ্ঠী কি দেখলি জগন্নাথ? তিনি বললেন যে, তিনি বর্ণনা করলেন জগন্নাথ হাত নেই, ঠুন্ড জগন্নাথ। তখন তিনি এই কথা তার প্রত্যুত্তরে বললেন, জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে জগন্নাথ অহংকারে তানা দেখতে পেলি। তিনি জীবন্ত জগন্নাথ, ভক্ত মাঝে তিনি প্রকাশ হন কখন? যার মধ্যে নিষ্ঠা, আনুগত্য, প্রীতি সম্বেগ আছে, একমাত্র সেই তাকে অন্তর দিয়ে অনুভব করতে পারে। তাই ঠাকুরের বলা আছে, নিষ্ঠা অনুগতি কৃতি শতদীপ্ত রয় যাদের, বিধি কিন্তু অলক্ষেতে সকল বোঝা বয় তাদের। আমরা ভাগ্যবান যে আমরা সেই রকম অবতারী পুরুষের চরণাশ্রিত হয়েছি, যারা আমরা তাকে ধরে, তার যে দুবেলা আমরা যদি একদিন পরম পূজ্যবাদ শ্রী বর্দা এই যে নাম ধ্যান, এটা কিন্তু তাঁরই সৃষ্টি, ঠাকুরের দেওয়া, কিন্তু সিস্টেমেটিক এই যে দুবেলা প্রার্থনা টাইম ধরে নাম ধ্যান, আজকে যে আমরা বলি ঠাকুরের যে 45 মিনিট নাম ধ্যানের কথা বলা আছে, সেটা তো আমরা যারা আমরা করতে থাকি, করা তো খুবই উচিত, এবং করলে তার মধ্যে তার রিয়াকশন, তার চোখে মুখে ফিলিং গুলো অনুভব হয়, পরিবেশের মধ্যে সেগুলো চারায়, এবং দেখবেন তার কথার মধ্যে একটা দৃঢ় প্রত্যয় থাকে। এটা পরম পূজ্যপাদ বর্দা বললেন, কিছু না করিস, তোরা দুবেলা প্রার্থনা করবি, অন্তত 5 মিনিট নাম করিস। এটা তিনি বললেন। কেন বললেন? আমরা যাতে আমাদের দীক্ষা দেওয়ার সময় একটা টাইম বলে দেওয়া হয়, যে এই টাইমের মধ্যেই শেষ করবেন, অনেকক্ষণ নেবেন। অযথা মানুষ দীর্ঘায়িত করতে চায়নি, মানুষের ধৈর্য শক্তি কম। অল্প জিনিস দেবেন, মানুষ যেন নিষ্ঠা সহকারে সেটাকে নিতে পারে, নিয়ে যেন সে চলতে পারে। কারণ ঠাকুরের অনুশ্রুতিতে বলা আছে, চলা বলা করাই বলে দেয় তুমি কেমন মানুষ। তোমার চলা বলা করাই বলে দেয় তুমি কেমন মানুষ। তাই আমাদের করতে হবে। তাই ঠাকুর কি বললেন? ধরো করো হও পাও। ঠাকুর একবার এই সৎসঙ্গ দেওঘরে আছেন, সবাই জানেন ঠাকুর না মাঝে মাঝে কিছু কিছু জিনিস ভক্তদের মধ্যে চাইতেন। তখন সবে ঠাকুর বাড়ি থেকে, তিনি পাবনা থেকে এসেছেন, সৎসঙ্গ দেওঘরে সবে আশ্রম গঠনের কাজ হচ্ছে, খুব কঠিন পরিস্থিতি। আশু জোয়ারদারদা ভক্ত মানুষ, এবং ঠাকুরের কি বলবো, তার লীলাপার্শ্বদী বলা চলে। আশুদা প্রফেসর ছিলেন, 16 মন্দিরে তিনি থাকতেন। তখন আশুদা যখনই যেতেন, ঠাকুর কিছু না কিছু চাইতেন। একদিন আশুদাকে বলছেন, আশুদা আমাকে একটা গাড়ি দেবেন? আশুদা বলছেন, আজ্ঞে হ্যাঁ। এবং শ্রী ঠাকুর আশুদাকে বলে দিলেন কোন কোন জায়গায় গেলে সেই অর্ঘ্যগুলো সংগ্রহ হবে, সেই জায়গা পার্টিকুলার লোকেশন ঠাকুর জানিয়ে দিলেন। এবং আশুদা সেই সেই জায়গাগুলোয় যখন শ্রী ঠাকুর যখন বলে দিলেন, রিমার্কেশন করে দিলেন যে পার্টিকুলার এই জায়গাগুলো যাবেন, এইরকম জায়গায় মানুষ আছে যারা দেবে। এবং আশুদা গিয়ে প্রিয় পরমের কথা বলছেন, আমাকে শ্রী ঠাকুর পাঠিয়েছেন আপনাদের এখানে, আর তিনি আশীর্বাদ করেছেন গাড়ি ক্রয় করা হবে, মানে খরিদ করা হবে, কেনা হবে, তার জন্য অর্ঘ্য সংগ্রহে। তারা খুব অতি দরিদ্র মানুষ, কিন্তু তাদের মধ্যে খুবই আকুতি আছে, ইষ্টপ্রাণতা আছে। তারা আশুদাকে যেমন দেখবেন, যারা কুলগুরু বংশগুরু যারা আসে তাদেরকে সেই পা ধুইয়ে দেয়, আশুদাকেও সেইভাবে পিতলের ঘটিতে করে জল নিয়ে পা ফা ধুইয়ে দিচ্ছে, তারা দিতে যাচ্ছে। আশুদা কিন্তু নিলেন না, আশুদা বললেন, জল দেন, আমি নিজেই ধুয়ে নেবো। এরকম ভাবে তাকে, কিন্তু ঠাকুর যেহেতু পাঠিয়েছেন, এত দরদ দিয়ে তারা আশুদাকে সেবা দিলেন, যত্নার্থী খুব করলেন, তারা অর্ঘ্য দিলেন। আশুদা এই চেষ্টা করলেন, করে করে ঠাকুরকে গাড়ি দিলেন, এবং কয়েকটা গাড়ি দেওয়া হয়ে গেছে। একদিন আবার প্রার্থনার পরে শ্রী ঠাকুর, কেষ্টদা আছেন, সুশীল চন্দ্র বসুদা আছেন, ননীগোপাল চক্রবর্তীদা, পঞ্চানন্দা, সবাই আছেন, চুনিলাল রায়চৌধুরী ঠাকুরের যারা তখনকার দিনে লীলা পার্ষদ, এই সৎসঙ্গ আশ্রমে বসে ঠাকুরকে আবার বলছেন, আশুদা আমাকে আর একটা গাড়ি দিবেন? বললো, আজ্ঞে হ্যাঁ। এবার শ্রী ঠাকুর চলে যাওয়ার পর পার্লা থেকে কেষ্টদা ঠাকুরকে বলছেন, এই আশুদাকে, আশুদা যখনই শ্রী ঠাকুর আপনাকে চান কিছু জিনিস, আপনি খালি বলেন আজ্ঞে হ্যাঁ, আজ্ঞে হ্যাঁ। তখন দেখেন কেষ্টদা ঋত্বিকাচার্য, তিনি মানে সব দিক দিয়ে তিনি বিপ্র বড়, আশুদা আশু জোয়ারদাদা জেনারেল কাস্টের মানুষ, কাস্ট পরিবারের মানুষ, তিনি অনেক নিচু। কিন্তু কেষ্টদাকে আশুদা বলছেন, আশুদা ঠাকুর যদি আমাকে বলেন
আসুদা আপনি চাঁদ ধরে আনবেন? আমি বললাম আজ্ঞে হ্যাঁ বলবো। বলে চেষ্টা করব, চেষ্টা করে লাফাতে থাকবো, লাফাতে লাফাতে যদি আমার মরণও হয় আমি জানবো সেই মরণটা আমার সুখের মরণ, আমি চেষ্টা করব। তখন কেষ্টদা হাত জোড়ো করে আসুদাকে বলছেন আমার শেখার আছে আপনার কাছে। ওই জন্যে তিনি যা বলেন প্রতিটা বলার মধ্যে আমাদের মঙ্গল লুকিয়ে আছে। আমরা যদি নির্বিবাদে নিষ্ঠা সহকারে কোনো আনুগত্য প্রশ্নহীন হয়ে আমরা যদি করতে থাকি, কোনো চিন্তা দ্বিধা না করে, দেখবেন সেই করার মধ্য দিয়ে আমাদের গ্রহদোষ খণ্ডন হয়। ওই জন্যে ঠাকুর বাড়ি থেকে যখন যে আশীর্বাদ আসে কর্মী পাঞ্জাবাহী কর্মী বা জেলার কোনো অনুষ্ঠান কিছুতে, তারা হয়তো অর্ঘ সংগ্রহের কথা বলে, অনেক মানুষ পিছিয়ে যায়। না, আপনি আপনার পারগতা আমাদের পারগতা অনুযায়ী যদি আমরা দিতে থাকি, সেই দেওয়ার মধ্য দিয়ে দেখবেন পাওয়ার রাস্তা পরিষ্কার হয়। তাই ঠাকুরের একটা বলা আছে না, দেওয়া যার হয় না পাওয়া তার ঘটে না, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। ধরো করো হও পাও, করতে হবে, করলেই আমরা দেখবেন যে আমরা হয়ে উঠতেছি। আর যখনই আমরা না করে আমরা যদি কারিগরি করে যদি ফাঁকিবাজি করে কিছু করতে যাই, তাহলে প্রকৃতির নিয়মে যা হওয়ার তাই হয়। তা প্রকৃতি কিন্তু ছাড়ে না, পরমা প্রকৃতি মা, আর তিনি হলেন জগৎ পিতা। তাই আমাদের সর্বদাই ধরিত্রীমা রক্ষা করতে চান তখন যখন আমরা প্রিয় পরমকে আমরা আমাদের আচরণ বাক্য কর্মের মধ্য দিয়ে পরিবেশের পারিপার্শ্বিকের মধ্যে চালিয়ে দিচ্ছি। একদিন এই কথা প্রসঙ্গে বলি, পরম পূজ্যবাদ দাদা, না বলে পারি না, আমি তো বড়দাকে দেখিনি, আমি দাদাকে দেখেছি খুব কাছ থেকে। দাদা প্রায় দিন এই কথা বলতেন ঋত্বিক সম্মেলনের শেষের দিকটায় এসে, যে দেখেন একদিন ঠাকুরের খুব শরীর খারাপ হয়েছিল। সেদিন সৎসঙ্গ হসপিটাল এত বড় কিছু ছিল না, ঠাকুর সবে এসেছেন। বড়দা আমার বাবা ঠাকুরকে ওষুধ দিতেন। ঠাকুর বড়দাকে বলতেন বড় হোক আমাকে ওষুধ দে। তো বড়দা শ্রীজি ঠাকুরকে সেই ওষুধ দিতেন। কখনো কখনো বাবা আমাকে বলতেন বাবু তুই ওষুধ বানা, বানিয়ে ঠাকুরকে দে। দিতাম। বাবার যখন শরীর খারাপ হতো আমি তখন ওষুধ দিতাম। আজকে এই সৎসঙ্গ হসপিটাল এত বড় হয়েছে ঠিক এই কথা বললেন বাবাইয়ের প্রচেষ্টায়, পরম পূজ্যবাদ বর্তমান আচার্য দেবের ঠিক বলছেন, বাবাইয়ের প্রচেষ্টায়। এখন প্রতিটা ডিপার্টমেন্টে এক একটা ডক্টর আছেন, অ্যানাস্থেসিস ডিপার্টমেন্ট, বিভিন্ন গাইনোকোলজি, অর্থোপেডিক্স, নার্ভে, নিউরো, বিভিন্ন রকম। আর তখন সেই কি কঠিন পরিস্থিতি গেছে বলেই দাদা দু চোখ দিয়ে তার অধর নয়নে সেই মানে অশ্রু বর্ষণ হচ্ছে, সেটা আনন্দের অশ্রু। তখন যে সৎসঙ্গ দেওঘরে চিকিৎসা ব্যবস্থা, আজকের যে চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন। বহু মানুষ ওখানকার যারা মানে অধিবাসী এবং অত অঞ্চল সৎসঙ্গ দেওঘর এবং দেওঘরের বাইরেরও মানুষ সৎসঙ্গ দ্রুত দীপ্তি চ্যারিটেবল হসপিটালে এসে চিকিৎসা পায়। কারণ ঠাকুর ছিলেন ডাক্তার ছিলেন, এবং শুধু শুধু ডাক্তার নয়, তিনি মানুষের মনে রোগ সারাতেন। তিনি চিকিৎসাও করেছেন তার প্রথম জীবনের দিকে। তাই তিনি চিকিৎসা ব্যবস্থা সুন্দর করলেন আজকের। আর দাদা এই কথা প্রায় বলতেন, ঠাকুর তো হাত বাড়িয়েই আছে, ধরলেই হয়। আপনারা অবিকৃত ভাবে মানুষকে দাঁড়ে দাঁড়িয়ে পরিবেশন করেন। সত্য যুগ আসবেই, এই কলিযুগ শেষ হবে, তাই আপনারা করেন করেন বলেই তিনি বলতেন দেখেন আমাকে একদিন আমি আছি, ঠাকুর আমাকে দুপুরবেলা বলছেন এই দেওঘরে বসে, দুলাল মজুমদার দা আছেন মেদিনীপুরে, তখন দায়িত্বে ছিলেন, দুলাল দা আজকের নেই, বলছেন বাবু এই যে আজকে দীক্ষার কথা বলেছে, লোকসংগ্রহের কথা, যেটা যে 10 কোটি দীক্ষার কথা প্রথম বললেন শ্রী ঠাকুর পরম পূজ্যপাদ শ্রী দাদাকে, তখন বললেন দাদা ঠাকুরকে ভোগের পরে বড় মা পান দিয়েছেন, সেই পান ঠাকুরকে দিতে গেছেন পরম পূজ্যপাদ দাদা। তো ঠাকুর শ্রী ঠাকুর 10 কোটি বলে আবার তিনি বলে সেই কথাটাকে উইথড্র করে 5 কোটি বললেন, 5 কোটি আবার উইথড্র করে বললেন 3 কোটি, বলেই বললেন পারবা? পরম পূজ্যপাদ দাদা মাথাটা ঝাঁকাড়লেন, বললে আগে হ্যাঁ। একদিন এই কথা 2016 সালে 16 কি 17 সালের নববর্ষ উৎসবে ফিলান্থ্রপি অফিসের পূর্ব দিকের প্যান্ডেল যেখানে ঋত্বিক সম্মেলন হয়, কোনো কারণে বিদ্যুৎ সার্কিট হয়ে গিয়ে সেটা আগুন ধরে যায় প্যান্ডেলটা। ঋত্বিক সম্মেলন হচ্ছে কথা না, পরম পূজ্যবাদ শ্রী বর্তমান আচার্যদেব যেখানে বসেন সেখানে পূর্বতন আচার্যদেব শ্রী দাদা বসতেন, দাদা বসেছেন। বিকেলবেলা ঋত্বিক সম্মেলন হচ্ছেন ওপেন ফোরামে, সৎসঙ্গী দাদা মা ভাই বোন সবাই আছেন। দাদা এই কথাটা বলছেন, ঠাকুর একদিন আমাকে এইভাবে বললেন, বলছেন শাণ্ডিল্য বিশ্ববিদ্যালয়
আমি তোমাকে বলিনি, ওদের বলেছি। গঙ্গাধারও অ্যাকশন প্ল্যান আমি তোমাকে বলিনি, ওদের বলেছি। লোকসংগ্রহটা তুমি পারবা? আমি বললাম আজ্ঞে হ্যাঁ। আজকে তাঁর আশীর্বাদ 3 কোটি, তিনি বলছেন পরম পূজ্যপাদ দাদা 3 কোটি সেটা পূরণ হলো তার দয়ায়। তাই আপনারা চেষ্টা করেন আর মানুষের দ্বারে দ্বারে তার নাম প্রিয়কে পরিবেশন করেন। ওই জন্যে আমরা তার যে মিশন, তাই ঠাকুর বললেন সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণে নাম জপে, কাটেও কাল জম্ভীতি। আজকে বর্তমান আচার্যদেব ঋত্বিক কনফারেন্সে প্রায় বলছেন এখন যে ডিপির কাজ করতে বলেছি বলে কি লোকসংগ্রহ দীক্ষার কাজ কি আমি বন্ধ করতে বলেছি? বললো না, তিনি দেখছেন ঋত্বিক দেবতারা দীক্ষা খুব কম দিচ্ছেন, আর তখন কি করে হাজার হাজার দীক্ষা হতো। তাহলে আমাদের পারগতা আছে, চেষ্টা করেন। ঠাকুরের পরম পূজনীয় বেঙ্কি দাদা বলছেন ঠাকুরের ফান্ডামেন্টাল ওয়ার্ক হলো লোকসংগ্রহ করা। তাই আপনারা মানুষকে তার চরণাশ্রিত করেন, কারণ একটা মানুষকে প্রচুর সম্পদ করে দিলেন, সে যদি আচারবান না হয়, নিষ্ঠাবান না হয়, সে যদি জীবন্ত আদর্শের সাথে যুক্ত না হয়, তাহলে কিন্তু তার জীবদশায় সেই সম্পদকে ধরে রাখতে পারবে না, নষ্ট করে ফেলবেন। আর যদি একটা আচারবান মানুষ হয়, সহজ সরল মানুষ হয়, আর যদি লিভিং আইডিয়ালের সাথে যোগযুক্ত থাকে, তাহলে সেই মানুষ কিন্তু সে তো নিজে রক্ষা হবে করবেই, সেই মানুষ সেই সমাজ ব্যবস্থায় বহু মানুষকে রক্ষা করতে পারেন। ঠাকুরের একটা বলা আছে, মন সরল, মধুর বচন, বুক ভরা প্রেম, যার মধ্যে আছেন ঈশ্বর তার মধ্যে পূর্ণ বিরাজমান। তাই আমাদের সেই প্রাসঙ্গিকতা যেটা, তার যে যজন যাজন ইষ্টভীতি, সস্তৈনী সদাচার, এই পরিপালন করতে হবে। কারণ এই সস্তৈনী কত প্রাসঙ্গিকতা, সস্তৈনী সদাচারের মধ্যে সেটা প্যান্ডামিকে বোঝা গেছে। তখন কি বলতো, সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা করুন, আপনারা স্যানিটাইজ করবেন, দাঁত দিয়ে নখ কাটবেন না, প্রস্রাব করে জল দিবেন, জামা কাপড় পরিষ্কার করে পরবেন। এই যে শারীরিক সদাচার, আধ্যাত্মিক সদাচার আর মানসিক সদাচার, কত প্রাসঙ্গিকতা। তার যে বলা কথা, সেটা পরিবেশ পরিস্থিতিতে যখন আসে, সময় জানিয়ে দেয় যে কত সেটা বাস্তবে সত্য। তাই তাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। ঠাকুর আছেন, এই ঘটনা পাবনার ঘটনা। তো ঠাকুরের সবাই জানেন মাস্টারমশাই ছিলেন শশীভূত মিত্র মহাশয়। সেই ঝড় বাদলের দিনে যখন তিনি বিপদের মধ্যে পড়েছেন, তিনি বাড়ি যাবেন নদীর ধার থেকে, তো পদ্মা স্টিমার ঘাট, পাবনা স্টিমার ঘাট থেকে, তখন তিনি ডাকছেন কাকে? তার আরাধ্যকে ডাকছেন, মধুসূদনকে, যে এই মধুসূদন তুমি এই অন্ধকারে রাতে আমাকে আলো দেখিয়ে নিয়ে যাও। কি করে যাবেন? আমার দয়াল তিনি পথ দেখিয়ে, আলো দেখিয়ে তাকে নিয়ে যাচ্ছেন, এবং তিনি পিছনে পিছনে যাচ্ছেন, আর ঠিক বাড়ির সামনে তিনি বাড়িতে প্রবেশ করলেন, আবার আলোটা দপ করে নিভে গেল। একথা একদিন শ্রী ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাই বলছে দীক্ষা নিতেই চাইনি, আবার ইষ্টভীতির কথা ঠাকুর বলছেন, তাহলে এই তো মানুষকে দীক্ষা নেবে? ঠাকুর তখন বলছেন, দেখেন মাস্টারমশাই, যখন বিপদে পড়েন, যখন বিপদের সময় আপনি বলেন হে মধুসূদন বিপদ ভঞ্জন আপনি রক্ষা করুন, তখন সেই মধুসূদন এসে আপনাকে পথ দেখিয়ে আলো দেখিয়ে নিয়ে যায়, বাড়ি পৌঁছে দেয়। বলে কথা তো আমি জানতাম, আমি তো ঠাকুরকে বলিনি, নিবেদন করিনি। কিন্তু শ্রী ঠাকুর মাস্টারমশাইকে সম্মান করতেন, যখনই আসতেন তিনি দাঁড়াতেন, মাস্টারমশাইকে চেয়ারে বসতে দিতেন, মাস্টারমশাই বসার পর তিনি আসন গ্রহণ করতেন। এই যে মানার ভাব, এই যে শেখানো, প্রতিটা সময় তিনি আচরণ করে দেখিয়ে দিচ্ছেন কেমন করে আমরা চলবো, কেমন করে বসবো, কেমন করে মান দেবো, কেমন করে কথা বলবো তিনি। তাই ইষ্টভীতি কেন করতে হবে? ইষ্টভীতি ওই জন্যই প্রয়োজন। তাই ঠাকুর বললেন, দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভীতি আহরণ, জলগ্রহণের পূর্বেই তার পরিদৃষ্টে নিবেদন, নিত্য নিয়মিত যেমন পারিস করে যা, মাসটি শেষ হল ইষ্টস্থানে পাঠাস্তা। ইষ্টভীতি পয়সা তোলা নয়, এটা পঞ্চযজ্ঞ, এটা দেবযজ্ঞ, ঋষি যজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ আর ভূত যজ্ঞ। সবাই জানেন। এই নাম ধ্যান প্রসঙ্গে বলি, ঠাকুর তখন পাবনায় আছেন, ঠাকুরের তখন যৌবন মানে যুবক বয়স, তখন তিনি কীর্তন করতেন। আর কীর্তনের তার লীলা পার্ষদ ছিলেন কিশোরী মোহন দাসদা, সতীশচন্দ্র গোস্বামী, অনন্ত মহারাজ দা, এরকম বহু তার তখনকার প্রাথমিক প্রথম দিকের তার লীলা পার্ষদ, এবং কীর্তন মণ্ডলী তৈরি করেছিলেন কিশোরী মোহন দাস। শ্রী ঠাকুরের একটা কীর্তনের দল, ওর একটা কীর্তনের দল, এবং কিছু কিছু সময় কিশোরীদার বাড়িতে কীর্তন হতেন কাণ্ডব নৃত্যে। আর সেই সময় ঠাকুরের এই যে ভাব বাণী হতো, ভাব সমাধি হতো, সেখান থেকে বাণী অনর্গল ভাষায় বিভিন্ন ভাষায় নির্গত হতো, সেইগুলোই লিপিবদ্ধ করে 72 দিনের এই পুণ্যপুঁথি তৈরি হয়েছে হলিবুক। সেই সময় শ্রী ঠাকুর পদব্রজে কীর্তন করতে করতে কুষ্টিয়ায় যেতেন,
এবং সেখানেও তিনি থাকতেন। ডাক্তার গোকুল ডাক্তারের বাড়ি, এই আমাদের সতীশচন্দ্র জোয়ারদারিদার বাড়িতে বিভিন্ন সময় তিনি থাকতেন। সেখানে এই কুষ্টিয়াতে নামী হসপিটাল হয়েছিল এবং সেখানে বহু দুরারোগ্য ব্যাধি সারত ওই নাম করে করে। যেসব পেশেন্ট হসপিটাল ফেরত হয়ে ডাক্তার মানে বলে দিতেন যে এই পেশেন্টের আর কোনো বাঁচার আশা নেই, তখন গুরু ভাইরা সেই পেশেন্টকে ধরে নাম করতেন ঘন্টার পর ঘন্টা। করতে করতে দেখা যেত সেই পেশেন্ট সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতেন। তখন মানুষ বলতো, দেখেন ওদের ওই কুষ্টিয়ায় হাসপাতালে সৎসঙ্গে মানুষ মারা যায়নি, সত্যি কিন্তু। তাই নামের এত প্রাসঙ্গিকতা। তাই এই মেডিটেশনের মধ্য দিয়ে মানুষ যখন প্রচন্ড পরিমাণে মেডিটেশন করে, মানুষ যখন করতে থাকে, মানুষের মধ্যে স্থিরতা ভাব থাকে, মানুষের মধ্যে মেধার প্রকাশ হয়, মানুষের মধ্যে চঞ্চলতা কাটে, মানুষ তার খারাপ কিছু থাকলে সেগুলোকে অনুভব করতে পারে অন্তর দিয়ে। কারণ তিনি জানান দেন, আমার ভগবান কোথায় আছেন? ভগবান প্রতিটা মানুষের হৃদয় মন্দিরেই আছেন। তিনি মসজিদেও নেই আর মন্দিরেও নেই, তিনি প্রতিটা মানুষের হৃদয়েই আছেন। তাকে জাগাতে হয় এই নামের মধ্য দিয়ে। একবার এই ঘটনা বলি, সবাই জানেন এই ঘটনা, তবু বলি। বিভিন্ন প্রসঙ্গ এসে যায় যে আজকের একটা ঘটনা বলি, পূর্ব মেদিনীপুরেরই ঘটনা। তখন ঠাকুর আছেন দুইজন দীক্ষিত, মানে এক বড় দাদা আর এই ছোট ভাই। বড় দাদা তাদের কুলগুরু দীক্ষিত, ছোট ভাই আমাদের ঠাকুরের দীক্ষিত। তো সেই যে দাদা দীক্ষিত তিনি ঠাকুর বাড়িতে গেছেন উৎসবের সময়, ঠাকুর প্রণাম করছেন। সেই যে ঠাকুর অনেকক্ষণ থেকে তিনি প্রণাম করে বসে আছেন। ঠাকুর তখন বলছেন, মণি তুমি কিছু বলবা? বলে আজ্ঞে হ্যাঁ। বলে দেখেন আমার দাদা কয় যে তুই এমন ঠাকুরের এমন গুরু দীক্ষা নিলি যে তোর বাড়িতে কখনো তিনি আসেননি। আর আমি যার দীক্ষা নিয়েছি দেখ বছরে একবার করে আসেন, তিনি আমার বাড়িতে খাওয়া দাওয়া করেন, সেবা নেন। তিনি কিছু বলতে পারছেন না, এই কথা নিবেদন করলেন। ঠাকুর শুনলেন, শুনে ঠাকুর বলছেন, আচ্ছা মণি তুমি নাম করো? বলে হ্যাঁ। ব্রাহ্ম মুহূর্তে? বলে হ্যাঁ। তাহলে আমি তো তখনই থাকি। তুমি ইষ্টবিধি করো? হ্যাঁ। তাহলে ইষ্টবিধি যখন করো আমি তো তখন তোমার ইষ্টবিধি গ্রহণ করি, আমি তো তোমার হৃদয়েই আছি। বলে তুমি সৎসঙ্গ দিলে, সেদিন ওই খই দিলে, চিড়ে দিলে, বাতাসা দিলে, আর ডাবটা দিয়েছিলে, ডাবটার মুখটাকে কাটনি, মুখটাকে গোটা ডাব দিয়েছে, আমি খেতে পারিনি। তাহলে তার বাড়িতে পূর্ব মেদিনীপুরে সৎসঙ্গ গেঁওখালিতে হচ্ছে, আর তিনি এই ঘটনা বলছেন ঠাকুর বাড়ি দেওঘরে বসে, কত কিলোমিটার দূর, কয়েকশো কিলোমিটার দূর। তাহলে এখানে তো প্রমাণ যে যখন আমরা নাম করি তখন তিনি আমার হৃদয় মন্দিরে জাগ্রত থাকেন। আমার এই হৃদয় মন্দির তখন মধুর বৃন্দাবন তৈরি হয়। তাই আমার এই যে নামের মধ্য দিয়েই আমি তাকে জাগরুক করতে পারি। শুধু তাই নয়, পরিবেশ পরিস্থিতি যদি খারাপ কিছু থাকে সেটাও কিন্তু ভালো হয়ে যায়। হ্যাঁ, তাই বলছেন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের ভিতরই আছেন আপনি শিহরি। যখন যে যুগে যে মহাপুরুষ আসেন, অবতার পুরুষ, যখন যে যুগে যে নাম দেন বীজ মন্ত্র, সেটাই সেই যুগের সেই হরি নাম। তাই তিনি বললেন তখন, তাহলে আমি তখন গিয়ে তোমার সাথে যোগযুক্ত হই। এক দীক্ষা আমরা যখন ঋত্বিক দাদারা দীক্ষা দিই, যখন নাম ধ্যান করাই, তখন আমরা তার বাহক হয়ে দীক্ষা দিই। আমাদের কিছু ক্যারিজমা নেই, কিছু ক্ষমতা নেই, তিনি প্রভু, আমি তার দাস, এই এই ভাব আমাদের নিতে হয়। তিনি মালিক, আমি তার চাকর, এই ভাব নিয়ে প্রভুর আদেশ তামিল করি, ছাড়া কিছু নয়। তিনিই দীক্ষা দেন, তিনিই নাম ধ্যান করান, তিনি আসেন ওই নাম মেডিটেশনের সময়। যখন আমরা নাম করাই, বলাই পবিত্র পাঞ্জা নিয়ে, পবিত্র পুত পাঞ্জা, তখন তিনি আসেন, তিনিই দীক্ষা দেন, আমি তার বাহক হয়ে খালি শোনাই। তখন এক ওই ঠাকুর আর যিনি নাম নিচ্ছেন আর আমি, এই ঋত্বিক দেবতা, এই তিনের মধ্যেই থাকেন, আর কেউ নেই। তাই এই নামধ্যানের মধ্য দিয়েই তাকে অনুভব করতে হবে। আর তিনি থাকেন, তিনি নিত্য আমাদের মধ্যেই থাকেন, নিত্য আমার মধ্যেই আছেন, তিনি আর কোথাও নেই। দেখেন, তাহলে ওই যে দাদা বলছিলেন যে তার সেই দাদা, ভক্ত দাদা, বড় দাদা বলছিলেন যে তোদের গুরু আসেনি, আমার গুরু নিত্য আসে, আমার নিত্য আমার সাথেই আছেন। তিনি এমন গুরু, তাকে বলা হয় জগৎ পিতা বলা হয়। তাই তাকে বলা হয় বৈশিষ্ট্য পালি আপুরয়মান। তিনি প্রতিটা মানুষের বৈশিষ্ট্য যে যেমন, তাকে তিনি তেমন ভাবে পরিপূরণ করেন একদম। শুনেন, এই আমি দেখেছি বাস্তবিক ঘটনা। 16 মন্দিরে 2000
মাস সালে এক ঋত্বিক দাদা, দক্ষিণ চব্বিশ পরগনা মগরাতে বাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা মগরা। তা আপনারা নাও মানতে পারেন, কিন্তু আমার বাস্তব ঘটনা দেখেছি। তার লিভার সিরোসিস হয়েছিল। পরম পূজ্যপাদ দাদা আশীর্বাদ করলেন তাকে, কি খাবি, ত্রিপালি খাবি আর কবল খাবি, দুই বেলা খালি পেটে, হ্যাঁ, মিক্সড করে, আর 16 মন্দিরে থাকবে, তুমি যাজন করবে, মানুষজনকে ঠাকুরের কথা বলবে, এই তার কাজ। তিনি 2 বছর ছিলেন, আমি দেখেছি। আমি শিয়ালদা থেকে 16 মন্দিরে আসতাম প্রায় দিন, আমাদের ব্যবসা, আমার বাবার ব্যবসা শিয়ালদায়, সেখানে থাকতাম। তো আমি দেখেছি সেই দাদা যাজন করতেন, আর কিছু কিছু সময় 16 মন্দিরের ঋত্বিক দাদার আশীর্বাদ করতেন অর্ঘ্য সংগ্রহের জন্য। তিনি মানুষকে দেখে বুঝে বলতেন, দাদা আপনারা কিছু দিলে ভালো হয়, এরকম তিনি বলতেন করতেন, কেউ কেউ দিত। তো তিনি এই করতে করতে দাদা, তিনি সেই দাদা ঋত্বিক দাদা সম্পূর্ণ আনন্দবাজারে খেতেন দুবেলা, 16 মন্দিরে, সুস্থ হয়ে গেলেন। এর কি উত্তর আছে? লিভার সিরোসিস খুব স্প্রেড করে, আমার মায়ের হয়েছিল, আমার মা 1 মাস 15 দিনের মধ্যে মারা গেলেন। আমি আমার মাকে রক্ষা করতে পারলাম না, আমরা নিয়ে গেছিলাম সেই টাটা ক্যান্সার হসপিটালে। তাহলে এর কি উত্তর আছে? বোঝে প্রাণ বোঝে যার। ওই জন্য একটা কথা আছে না, দাদারই কথা, নিত্য লীলা চলি লোক লোকান্তরে, নিত্য লীলা চলি লোক লোকান্তরে, সেই লীলা দেখি ভক্তি যার জাগ্রত অন্তরে। তিনি অহরহ আমাদের মধ্যে আছেন। তাই আমি সময় বেশি নিয়ে ফেলেছি, আমি ক্ষমা প্রার্থী। জয় গুরু, সবাই ভালো থাকেন। বন্দে পুরুষোত্তম।